এখন দেখো আমার মা বাবা না, আগে মা বাবার প্রতি শরম খাইছে ভিডিও বানাইতে, এখন আমার মা বাবাই এসে ইউটিউবার। কিন্তু আমার বিশাল ব্যাপার, সেই ব্যাপার এটিটিউডে করবো, মা বাবা ইউটিউবার, আর কি লাগে। এখন ওদের টাকায় এনজয় করবো। বৃষ্টিটা যখন দিছই, আর এই বৃষ্টিটা না আজকে বিকেল পর্যন্ত ছাড়াই দিও না, কারণ আজকে আমি স্নান করাটা বেশি যাবো, এটা আমার বড় উপকার হবে। এইসব নাকি খাওয়া যায় তো, হ্যাঁ অমন করে করলে হবে বুঝলাম তো, কিন্তু ভিডিওটা অন্তর্গত করা যায় নাকি? না না, তো বাবা তো আসবে, ওই জন্য ট্রেনিং দিবে। ও ট্রেনিং, ও আচ্ছা আচ্ছা, ট্রেনিং বুঝিস না, ট্রেনিং। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, লং টাইম এখন না, আমি লং টাইম পরে ভিডিও বানাই, আর এখন না সবচেয়ে একটা ভালো জিনিস কি, এখন আর বাড়িতে ভিডিও বানাইতে কোনো অসুবিধা হয় নাকি। তার কারণটা কি তোমাদেরকে দেখাই দিতেছি। কারণটা হলো এটাই, এখন দেখো আমার মা বাবা না, আগে মা বাবার প্রতি শরম খাইছে ভিডিও বানাইতে, এখন আমার মা বাবাই এসে ইউটিউবে ভিডিও বানায়। এখন আর আমার শরম লাগে না নিজে, মানে ইউটিউবে ভিডিও বানাইতে গেলে। আগে তো বাড়িতে বানাই নেই, চুপ করে বানাইছি। আজকে কি ভিডিও বানালো? আচ্ছা, তরকারি রান্না, ভাত খাওয়া, তরকারি নাই ঘরত। আর এই যে কন্টেন্ট রেডি করার জন্য দেখো মা আলু কিনে একটা ভর্তা, আলু করলে ভর্তা করছে বাবার সাথে ভিডিও বানার জন্যই। তোমরা দেখলে এখন আর আমার কন্টেন্ট বানাইতে কিন্তু কোনো অসুবিধা হবে না, মানে বাড়িতে আমি রিল্যাক্স মোডে কথা বলতে পারবো। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হলো এটাই, দেখো বাবা আছে না, বাবা একটু শরম খায়, কারণ প্রথম একটা ভিডিও বানাইছে ইউটিউবে ছাড়ছে, ফেসবুকেও ছাড়ছে। আর আমি না ফেসবুকে ছাড়ি না, কারণ আমি আরও লাজুক বেশি, কারণ ফেসবুকে ভিডিও সবাই দেখে, মানে যত কাছাকাছি সবাই দেখে, তার জন্য আমি ফেসবুকে ভিডিও ছাড়ি না। আমার কথা হলো ফেসবুকে ভিডিও ছাড়বো যখন আমি প্রফেশনাল কোথায় জায়গায় যাবো, যেমন আমার স্বপ্ন দার্জিলিং, লাদাখ, তারপরে শিলিগুড়ি, কলকাতা, ভ্যাগড়া এইসব যখন যাবো, তখনই আমি ফেসবুকে ভিডিও ছাড়বো। তো সেটা বড় কথা না, বাবা একটু শরম খায়, ওই জন্য কথা বলে নেই, কিন্তু মা ভালোভাবে বলে। আর হবে দেখা যাক। আমি না একটা জিনিস বুঝি না, যখন যেটা শুরু হয় তখন কি শুরুই হয়? 2 দিন থেকে বৃষ্টি চলছে, একে লাগাতার বৃষ্টি ছাড়ার নামগন্ধ নাই। আর সারাদিনে বাড়িতে কতক্ষণ আর বসে থাকা যায় বলো? একেবারে অস্বস্তিকর। তাই আমি চলে আসলাম বাড়ির বাইরে, একটু ডিগির পাড়ে ছাতা নিয়ে এপাশ ওপাশে একটু ঘুরতেছি। আর দিঘিতে দেখো পিছনে জল পড়তেছে, সেটা বড় কথা না, বড় কথা হলো যে দেখো বৃষ্টি পড়তেছে। কালকে একটু হালকা বৃষ্টি ছিল, এর চেয়ে কম, কিন্তু তাও আমি স্নান করছি। আর আজকে আমি যখন আসছেই বৃষ্টি, এখন আমি এটাই চাই যে ভগবানের কাছে দেখো যে বৃষ্টিটা যখন দিছই, আর এই বৃষ্টিটা না আজকে বিকেল পর্যন্ত ছাড়াই দিও না, কারণ আজকে আমি স্নান করাটা বেশি যাবো, এটা আমার বড় উপকার হবে। দিঘির পাড়ে দেখো গাছের করে কি উঠছে, একদম মৌসুম কি বলে ওইটার মতো হয়। তবে এইসব নাকি খাওয়া যায়, তবে আমরা খাই না দেখো, তবে অনেকে খায়, আমাদের এই দিকেই খায়। কত সুন্দর। আমার মার সাহস দেখে তো আমার মাথায় কাজ করতেছে না ভাই, সাহস কি! একটা ভিডিও ছাড়ছে খালি ইউটিউবে আর ফেসবুকে, আর সেটাও কালকেই ছাড়ছে, আর আজকেই চলে গেছে অন্য জায়গায় ভিডিও বানাইতে, সবার সামনে ভিডিও বানাইতেছে। আমি যখন শুরু করছি আমার এত জোশ ছিল না, এখনও আমি সবার সামনে ভিডিও বানাই না, আমি অন্য কোনো জায়গায় যাদেরকে চিনি না তাদের সামনে বানাই, কিন্তু সবার সামনে বানাই না, চেনা জানার সামনে বানাই না। মা চলে গেছে সেন্টার গেছে ভিডিও বানাইতে, ওইখানে গিয়ে কাকে ডাকতেছে, কী অবস্থা! সেই সাহস, এইরকম জোশ থাকলে তবে ইউটিউবার হতে হবে। আমার আগে হয়তো মাই হবে, আমি তো 1-1.5 বছর থেকে পরিশ্রম করতেছি, তাও এখনো হতে পারলাম না। বলে যাচ্ছে ভিডিও বানাই যে কি হল, কোথায় গেছিস? সেন্টার গেছম, হ্যাঁ সেন্টার যা মোর ভিডিও করে আসলাম। ভিডিও করছিস? হ্যাঁ, সেন্টার যা ভিডিও করে যাচ্ছে, দেখছেন? দেখো কি ভিডিও বানালো ফের। দেখো কি হলো। এটা তো বাড়ি, সেন্টার করে সেন্টার কি এখানে করে ভিডিও চলছিস? কথা শোনা যায় না। সাউন্ড অফ করা আছে। সেন্টার যে ভিডিও করে যাচ্ছে, দেখছেন কি জোশ! আজকের পুরো দিনটা দেখো এইরকম করেই চলে গেল, তাও আর বৃষ্টি চাইল না, না যায় কোথাও যাওয়া, না যায় কিছু করা, না যায় ভিডিও বানা। বিকেল টাইমে একটু বাইরে বের হলাম, তাও ঝ্যামঝ্যাম হালকা বৃষ্টি আছে। বৃষ্টি হয়ে দেখো রাস্তার অবস্থা কিরকম কাদো কুদো হয়ে গেছে, চারপাশে কাদো। তবে আমার না দিনে একটা কন্টেন্টে রেডি হয় না, মার একদিনে 2টা কন্টেন্ট রেডি। একটা কন্টেন্ট তো বানাইছে সকালবেলা ঘুম থেকে, ওটা খাওয়া দাওয়া তোমরা দেখছো, তারপরে সেন্টার গেছে, এখন রান্না করতেছে, আর তারপরে না কীর্তন বাড়ি যাবে, তো তারপরে আরও একটা কন্টেন্ট ভাই। কয়টা ভিডিও হবে মা? 2টা ভিডিও হইতে পারে। 2টা ভিডিও, একদিনে 2টা ভিডিও, আমার একটা কন্টেন্টে পুরো হইতেছে না, আর একদিনে 2টা ভিডিও রেডি করে দিল। তোমরাই শুনে নাও কি কি বানাইছে সকালবেলা ভিডিও, মনে কর। সকালবেলা এই ভাত রান্না, কৈতর পাড়া, সেন্টার যাওয়া, এগুলা নিয়ে একটা ভিডিও। আর রাত্রিবেলা কিসের ভিডিও হবে? কীর্তন, ওই যে প্রদীপের বাড়ি কীর্তন আছে, কীর্তন বাড়ি যাবো, টপটপে রান্ধি থুয়ে বেটার জন্য সাজে থুয়ে কীর্তন বাড়ি যাবো। তাহলে দেখো 2টা কন্টেন্ট একদিনে রেডি। এখন তো আমার বিশাল ব্যাপার, সেই ব্যাপার এটিটিউডে করবো, মা বাবা ইউটিউবার, আর কি লাগে। এখন ওদের টাকায় এনজয় করবো, বসবো, খাবো, আর কি লাগে না। তো সেটা বড় কথা না, বড় কথা হলো রাত্রি হয়ে গেছে, মা বাবা একটু কীর্তন বাড়ি যাবে, আমার একাই থাকতে হবে বাড়িতে। খালি চুপ করে শোনো। কালকে আবার
তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। দেখো কি 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 করবে ভিডিও শুরুতে ওই গুনগুনি দিয়েছে আমার জন্য ভাতটা দানিয়ে রাখলো, এখন চলে যাবে, হয়তো মোবাইল ফোবাইল সব রেডি করছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুজনে এইটু এমন করে করলে হবে না? হ্যাঁ অমন করে করলে হবে বুঝলাম তো, কিন্তু ভিডিওটা অন্তর্গত করা যায় নাকি? না না, তো বাবা তো আসবে, ওই জন্য ট্রেনিং দিবে। ও ট্রেনিং, ও আচ্ছা আচ্ছা, ট্রেনিং বুঝিস না, ট্রেনিং। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দুজনেই কীর্তনবাড়ি যাই। কালকে আবার এই কীর্তনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো। টাটা বাই বাই। আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে, ভিডিও বানাই ভিডিও। বন্ধুরা আমরা আজকে কীর্তনবাড়ি যাই, কীর্তনবাড়ি থেকে আসিয়া মা বাবা না কীর্তনে চলে গেলো, আর হাতে ভিডিও বানা অভ্যেস নেই, নেটা হাতে ভিডিও বানাইতেছে, কেমন একটা মনে হয়েছে। আমরা খাইতে বসে পড়লাম, এই যে খেয়ে নেই। আর খাবারে কি আছে সেটা দেখা লাগবে, দেখবেন কি দেখি দিয়েছেন? আচ্ছা দেখো, খাবারে আছে ভাত, ডিম ভাজা আর মূলে শাকের ঝোল। তো দেখা শেষ, খাওয়া দাওয়া করে আমরা ঘুমাবো। তো এই ব্লগটা এখানে বন্ধ করতে দিই। তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো।